দেখতে অনেক বেশি লোভনীয় এবং মজাদার, সেই সাথে অনেক বেশি হেলদি এরকম রেসিপি হচ্ছে চিকেন স্যান্ডউইচ। রমজান মাসে ভাজা পোড়া খেতে খেতে বোর লাগলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে তৈরি করছি সুপার টেস্টি অ্যান্ড হেলদি চিকেন স্যান্ডউইচ। এটা আপনারা বিভিন্ন ইভেন্টের জন্য রেডি করে নিতে পারেন, যেমন ধরেন বাচ্চাদের টিফিন, বড়দের পার্টি বা পিকনিক ইত্যাদি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শ্রেড চিকেন। চিকেনটাকে আমি আদা রসুন বাটা আর কিছুটা গরম মশলা দিয়ে আগেই বয়েল করে রেখেছিলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি চপড করে রাখা 1/2 কাপ গাজর, দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি কুচি, একদম মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এখন অ্যাড করে দিচ্ছি স্পাইসেস, 1/2 টেবিল চা চামচ লবণ আর 1/2 টেবিল চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মায়োনিজ। এই ক্রিমি টেক্সচারের মায়োনিজটা আমি বাসায় রেডি করে নিয়েছি। আপনারা যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রেসিপিটা আপলোড করার ট্রাই করব। মায়োনিজ সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যেই ভেজিটেবলগুলো ইউজ করেছি সেগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েও। এ পর্যায়ে আমার মনে হচ্ছিল মায়োনিজটা কম হয়ে গিয়েছে, তাই আমি আরও 2 টেবিল চা চামচ অ্যাড করে নিয়েছি। মায়োনিজটা বেশি করে দিলে যেটা হয় অনেকটা ক্রিমি লাগে এবং স্যান্ডউইচটা খেতে অনেক মজা লাগে। সো আপনারা চেষ্টা করবেন মায়োনিজের পরিমাণটা বেশি করে দিতে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনের পুরটা দেখতে ঠিক এরকম হয়েছে। এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এর ফাঁকে এখানে আমরা নিয়ে নিয়েছি 6 পিস বড় সাইজের ব্রেড। এই ব্রেডগুলো দিয়েই আমি স্যান্ডউইচ রেডি করে নিব। এবার ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে সব সহই স্যান্ডউইচটা রেডি করে নিতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য এবং রেস্টুরেন্টগুলোতে যে স্যান্ডউইচগুলো পাওয়া যায় আমি ওই লুকটাই নিয়ে আসতে চাচ্ছিলাম, তাই আমি এই ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। সেম ওয়েতে সবগুলো ব্রেডের সাইডের অংশ আমি এভাবে করে কেটে নিয়েছি। আর ব্রেডের এই ব্রাউন অংশ দিয়ে আপনারা ইজিলি ব্রেড ক্রাম্বস রেডি করে নিতে পারবেন, যেটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে বিভিন্ন ধরনের ভাজা পোড়া ইউজ করতে পারবেন। এখন এই স্যান্ডউইচগুলো আমি রেডি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি চিলি টমেটো সস। আপনারা যে কোনো ধরনের সস এখানে ইউজ করতে পারেন। এবার সসটা আমি সুন্দরভাবে ব্রেডের উপর স্প্রেড করে নিচ্ছি। এরপর এখানে 2 স্পুন পরিমাণ আমি চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। একদম ওভারলোড করা যাবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে পড়ে যাবে বা বের হয়ে আসবে, তাই একটু চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নেবেন। এবার অপর একটা ব্রেড দিয়ে আমি খুব সুন্দরভাবে কভার করে নিচ্ছি। কভার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কতটা ইয়ামি লাগছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা স্যান্ডউইচ রেডি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে এখানে বাটার দিয়েও কিন্তু স্যান্ডউইচটা রেডি করে নিতে পারেন। এভাবে করেই সবগুলো স্যান্ডউইচ আমি এক এক করে রেডি করে নিয়েছি। এরপর স্যান্ডউইচগুলো আমি মাঝ বরাবর কোণ আকারে এভাবে করে কাট করে নিচ্ছি। আপনি এটা ছোট বাচ্চাদের টিফিনে বলেন, যে কোনো পার্টি বা পিকনিকে ইজিলি তৈরি করে নিতে পারবেন। দেখতেই পেলেন কত সহজে তৈরি করে নিলাম চিকেন স্যান্ডউইচ। আপনারা যারা এটা একবার বাসায় তৈরি করবেন, আমার মনে হয় বারবার এটা তৈরি করে খাবেন। এটা এমন একটা রেসিপি, আর এটা খেতেও হয়েছিল মাশাআল্লাহ অনেক অনেক মজাদার। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।